99.95% বাঙালি সবাই ভুল উচ্চারণ করছেন। পিৎজা সবার পছন্দের খাবার না। স্যালমন তো একেবারেই না, এটা একেবারেই ভুল। এটা ভুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব 5টি ভেরি কমন খাবারের নাম যেগুলো আমরা প্রত্যেক দিন ভুল উচ্চারণ করছি এবং 99.95% বাঙালি সবাই ভুল উচ্চারণ করছেন। আপনি কি তাদের একজন নাকি? চেক করে দেখুন। আর যদি এদের মধ্যে কোনোটার উচ্চারণ আপনি জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এমন হয় 5টার মধ্যে 5টাই জানেন, আপনি তো এক্সেপশনাল। আমি চেক করে দেখেছি আমার এক্সপিরিয়েন্সে যারা ইংলিশ মিডিয়াম থেকে পাশ করেছে IELTS স্কোর 8.0, তারা ওই পাঁচটি ওয়ার্ড ঠিকমতো নেটিভদের মতো উচ্চারণ করতে পারে না, রাদার তারা রং উচ্চারণ করে থাকে। ওকে, সি প্রথম খাবারটা হচ্ছে আলমন্ড বা কাঠবাদাম। তারপর একটা স্যালমন, একটা মাছের নাম, তাই না? স্পিনাচ বা স্পিনাশ, এটাকে কি বলে? লাল শাক বা পালং শাক, তাই তো? পিৎজা সবার পছন্দের খাবার না? জিভে জল চলে আসলো। আচ্ছা, একটু পর সবর করেন। এরপর লেটুস পাতা বার্গার না দিলে জমে না। আচ্ছা, আমি একটু জোকস করলাম, ঠিক আছে? যেই বানানগুলোর সাথে যে উচ্চারণগুলো লেখা আছে আসলে সবগুলো উচ্চারণ ভুল। এগুলো আমাদের কমনলি আমরা এইভাবে উচ্চারণ করি বা বলে থাকি। এখন আমরা সঠিক উচ্চারণটা দেখব, ঠিক আছে? চেক করুন। প্রথম যে শব্দটা কাঠবাদাম, এটা উচ্চারণ হচ্ছে আমন্ড। এখানে একটা ভুল করি আমরা, সেটা হচ্ছে মন্ড না। ইভেন যারা আগে কিছুটা জানতেন আমন্ড, আবার বলি আমন্ড। এই আটা সামান্য উচ্চারণ হয় আমন্ড, আর এখানে একটু আরবির মতো অনেকটা একালিফ টান আছে। তারপরটা আমরা কি বলি? স্যালমন মাছ না, অনেক এক্সপেন্সিভ, অনেক নিউট্রিশিয়াস ইত্যাদি। এটাকে বলে স্যামন। স্যামন না, এটা হচ্ছে মান। অনেকটা হিন্দিতে বলে না মনকে মান, স্যামন, বাট এটা একটু কম শোনা যাবে, মান স্যামন। স্যালমন তো একেবারেই না, এটা একেবারেই ভুল। এটা কোনো নেটিভ স্পিকার USA, UK, কানাডা, ক্যারিবিয়ান রিজিয়ন, ইয়র্কশায়ার, স্কটিশ ইংলিশ না, নোবডি, এভাবে কেউই বলে না। তারপরের যে শব্দটা লাল শাক পালং শাক, এটাকে আমরা কি বলি? এটাকে বলি স্পিনাশ, কিন্তু এটাকে আসলে এটা উচ্চারণ হচ্ছে স্পিনিচ, বর্গীয় জ, স্পিনিচ। এটা আরেকটা উচ্চারণ আছে, এটাও শোনা যায় স্পিনিচ, স্পিনিচ অথবা স্পিনিচ। এটাই হচ্ছে আমাদের লাল বা পালং শাক। এরপরের শব্দটা এত একটা মজার খাবার, কেউ উচ্চারণ পারে না, কেমনে হবে এটা? এই জন্য দেখবেন যে পিৎজা হাট বা ওখানে খণ্ডতি দিয়ে লেখার চেষ্টা করে। এটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য উচ্চারণ করা। এটার ব্যাপারটা হচ্ছে এমন, পিৎজা, 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 পিৎজা। এখানে একটু ধাক্কা দিয়ে বলতে হবে, এটাকে আমরা স্ট্রেস বলি ইংলিশে। পিৎজা, পিৎজা, আই লাভ পিৎজা, এরকম। এরপরের শব্দটা আসলে ইংরেজির সাথে উচ্চারণ আমরা কেন পারি না, এটার রিজন হচ্ছে বানানের সাথে উচ্চারণের মোস্টলি কোনো সিমিলারিটি নেই।
অনেক ক্ষেত্রে দেখবেন যে বানান যেমন যেমন উস, এটা লেটুস হওয়ার কথা ছিল, বাট এটাকে ইংরেজরা উচ্চারণ করে ল্যাটিস। উচ্চারণটা কেমন হবে? ল্যাটিস। ঠিক আছে, আর বলছিলাম না একটা বোনাস বলবো আপনাদের। এই বোনাসটা হচ্ছে ভেজিটেবল, স্বাস্থ্যের জন্য উপকার, সবাই বলে ভেজিটেবল খাওয়া, কিন্তু ভেজিটেবল আমরা এখানে 4টা সিলেবল, ভেজিটেবল, সিলেবল কমাতে হবে, এটা উচ্চারণ হবে ভেজটাবল। কেমন হবে? ভেজটাবল। বলটা বল না, মানে খেলার বল না, কিন্তু এটা হচ্ছে ভেজিটেবল। সো একবার আমরা রিপিট করি, আমার সাথে রিপিট করুন। আমন্ড, স্যামন, স্পিনিচ, পিৎজা, ল্যাটিস, ভেজিটেবল। ঠিক আছে, ওকে। তাহলে কে কয়টা পারলাম আর কার কয়টা জানা ছিল কমেন্ট বক্সে জানাবেন। আর যাদের জানা ছিল না আমার সাথে শুনে কয়েকবার প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ হয়ে যাবে।